পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্যতম আকর্ষণ হচ্ছে এই জয়চণ্ডী পাহাড়। তবে এখানে একটি পাহাড় নয়, রয়েছে বেশ খানিকটা পাহাড়, অর্থাৎ অনেকগুলো পাহাড় তোমরা এখানে এলে দেখতে পাবে। তবে জানো তো, এই প্রত্যেকটা পাহাড়ের নিজস্ব নিজস্ব কিছু নাম আছে। যেমন কোনোটার নাম রাম, কোনোটার নাম সীতা, কোনোটার নাম চণ্ডী। তবে এখানে সব থেকে পাহাড়ের মাথায় যে মন্দির রয়েছে, সেখানে রয়েছে চণ্ডী মাতার মন্দির আর রয়েছে বজরংবলীর মন্দির। তবে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে তোমাকে পেরোতে হবে 500টা সিঁড়ি, যেটা পেরোলেই তোমরা দেখতে পাবে সেই মায়ের মন্দির। তবে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসার এরকম কিছু জায়গা রয়েছে আর কি, আর রয়েছে ছোট ছোট অনেক দোকানপাট। তো এরকম হেঁটে হেঁটে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম চারিদিকে পাহাড়, বেশ বড় বড় পাথরের চাই এই সমস্ত রয়েছে। বেশ অনেক আগ্রহের সাথেই যাচ্ছিলাম এই 500টা সিঁড়ি অতিক্রম করে, যে ওপরে এক মন্দির আছে এবং সেখানকার যে ভিউটা আছে সেটা তো দেখার মতো। তাই এই 500টা সিঁড়িও তখন কিছুই মনে হচ্ছিল না, মনে হচ্ছে এইটা পেরোলেই হয়তো সেই স্বর্গের মতো সুন্দর দৃশ্যটা দেখতে পাবো। একটু উপরে উঠতেই জল তৃষ্ণা পেলে এখানে নানান রকম ছোট ছোট স্টল রয়েছে, যেখানে শরবত, জল এই সমস্ত বিক্রি হয়। আর তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম এই রয়েছে লাইট হাউস, যেটা অনেক পুরনো। তোমরা দেখেই বুঝতে পারছো, প্রায় এটা ধ্বংসের পথেই রয়েছে। তো তাও এটা দেখতে ভীষণ সুন্দর। তো এরকম আগে হয়তো ভালো রকম ছিল, এখন বেশ এইটুকুই বেঁচে আছে। ব্যাস দেখো, এবার দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা মন্দিরের কাছে। কখন যে ওই সিঁড়িগুলো পেরিয়ে উঠে এলাম, ওই দৃশ্য দেখতে দেখতে কিছুই বুঝে উঠতে পারলাম না। অসম্ভব সুন্দর এক জায়গা। আমি তো সবাইকে বলবো একবার হলেও এখানে গিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। দাঁড়াও দাঁড়াও, আছে আরও, ওপরে গিয়ে পুরো ভিউটা তোমাদের দেখাবো। চলো এবার তোমাদের বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে। আসানসোলের রুট বলি, তার জন্য তোমরা আসানসোল থেকে ট্রেন বা বাস দু রকমভাবেই তোমরা চলে আসতে পারো জয়চণ্ডী স্টেশনে। সেখান থেকে তোমরা অনায়াসেই পেয়ে যাবে অটো বা টোটো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চলে এসো এই পাহাড়ের কাছে। এখানে দেখতে পাচ্ছ উপরের দেখো, এবার এই হচ্ছে চণ্ডী মাতার মন্দির, ভীষণ সুন্দর। এখানে নিত্য পুজো হয়ে থাকে মায়ের, তাই আমরা যেহেতু ওখানে গেছিলাম, মায়ের পুজোটাও সেখান থেকেই দিয়ে এলাম। পুজো সম্পন্ন করে এবার চারিপাশটা ঘুরে দেখার বেলা। দেখতে পাচ্ছ ভিউটা, তোমরা খালি একবার দেখো কি সুন্দর না, যেদিকে তাকাচ্ছে সেদিকেই পাহাড় দেখতে পাচ্ছি। এখানে একটা দুটো না, বেশ অনেকখানি পাহাড় রয়েছে। আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে হয়তো যজ্ঞ বা সে সমস্ত কিছু হয়ে থাকে। আর একটু এখানে দেখো ছোট ছোট দোকানপাট আরও রয়েছে। তো ওপরও পাহাড়ের চূড়াতেও রয়েছে দোকানপাট, এবং একটু আগে গিয়ে দেখতে পাচ্ছ পাহাড়টা। আর ভিউটা একবার দেখো, পুরো যেন এলাকাটা, শহরটা যেন এখান থেকে দেখা যাচ্ছে। ওই বড় বড় বিল্ডিংগুলোকেও এখান থেকে বেশ ছোট ছোট মনে হচ্ছে, তাই না? এইদিকে আমি এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করছিলাম, আর যেন মনে হচ্ছিল এখান থেকে ফিরেই না আসি, এখানেই বসে সময় কাটাই। বেশ সুন্দর লাগলো জায়গাটা।
এখানে রয়েছে মা সীতা যেখানে চাল ধুয়েছিলেন। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, এখানে যখন বনবাসে ছিলেন সবাই রাম সীতা, তখন কি হয়েছিল, তখন মা সীতা এখানে ওই ভাত রান্না করার জন্য চালটা ধুয়েছিল। তো সেখানে এটা রয়েছে। বেশ খানিকক্ষণ এই প্রকৃতির সৌন্দর্যে সময় কাটানোর পর এবার ফেরার পালা। তো যেভাবে 500টা সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম, সেই 500টা সিঁড়ি দিয়ে আবার নিচের দিকে নেমে যাব।